বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি, মোটামুটি ভালো আছি। আপনারা কেমন আছেন? দেখুন, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে আমি নুডলস রান্না করতেছি। আজকে বাসায় রুটি ছিল না, নুডলস রান্না করতেছি। আমার বাসায় রুটি না হলে কিন্তু চলে না, তাড়াহুড়া একটা জায়গায় যাব, সেই জন্য তাড়াহুড়া করে সকালবেলা নুডলস রান্না করে নিচ্ছি। কোথায় যাচ্ছে দেখার জন্য দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন, দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। সকাল 8টা থেকে ব্লগটা শুরু করেছি। এখানে আমি চটপট করে নুডলস রান্না করছি। এটা কোনো রেসিপি দিচ্ছি না, আমি জাস্ট সকালটা কীভাবে শুরু করছি এটাই শেয়ার করছি আপনাদের সাথে। নুডলস রান্না করছি। নুডলস ওর আব্বু বলতেছে, বাচ্চার আব্বু বলতেছে খাবে না, তারপরেও জোর করে একটা জায়গায় যাব, তাড়াতাড়ি বাচ্চা তো খায় না, আমার বড় ছেলে খায় না, মেয়ে মাদ্রাসা চলে গিয়েছিল, এই জন্য তাড়াহুড়া করে নুডলসটা রান্না করে আমি বের হয়ে পড়লাম। সকাল 8টা বাজে। এই কোথায় গেলাম দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আর যারা আমার ভিডিওতে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে দিবেন, নোটিফিকেশানটা যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া। এখন নুডলসটা রান্না করে হয়ে গেছে। আমরা গৃহিণীরা যেখানে যাই ঘরের 5 কাম বজায় করে যাইতে হবে। দেখুন, যেদিন কবরে চলে যাব সেই দিন সব দায়িত্ব শেষ। দেখুন, এখানে আমার বোন গিয়েছিল, আমার বোনের ছেলে ও অসুস্থ, নাক দিয়ে পানি পড়তেছে। যা বললাম, আমরা গৃহিণীরা সংসারের সব কাজ করে তারপর যাইতে হবে যেখানে যাক। যেদিন কবরে চলে যাব সেই দিনই সংসারের কাজ শেষ। যতক্ষণ বেঁচে থাকবো ইনশাল্লাহ সংসারের কাজ করেই যেতে হবে, এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের নিয়ম। দেখুন, আমরা সিএনজি নিয়েছি, সিএনজি করে চলে যাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম শহর, একদম টাউনের মধ্যে। এখানে সব হসপিটাল আপনাদের মাঝে শেয়ার করতেছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চট্টগ্রামে, কিন্তু দেখার মতো। আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে চট্টগ্রাম আসবেন। আমি আজকে কোথায় গেলাম জাস্ট সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। অনেক ফল ফ্রুটের দোকান, একটু পিক নিয়ে নিলাম। এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল। এখানে সব এক নাগারে হসপিটাল আর হসপিটাল। এই যে আমরা চলে যাচ্ছি সিএনজি করে। বাইরে যাচ্ছে আজকে 3-4 দিন ধরে, এই জন্য ঘরের মধ্যে কোনো ভিডিও বানানো হচ্ছে না। এবং কালকেও আমার বাইরে যেতে হবে, আর ভালো লাগতেছে না, এসে পর্যন্ত বাইরে আছি, যাইতেছি আর আসতেছি। বাইরে যাওয়াটা আমার কাছে কষ্ট লাগে, বাসায় থাকলে যেন ভালো হয়। আমরা চলে আসছি, আমরা আসছি চট্টগ্রাম হসপিটালে। আমার ছেলেকে দেখাতে আসছি, আমার বোন দেখাবে, ওর দাঁতের সমস্যা, আমিও দেখালাম সার্জারি বিভাগে। তারপর আমার আব্বা ছিল চাপতলায়, ওনার গলা অপারেশন করছিল, উনি ছিল বাসায় চলে গেছে, আমরা যে দেখতে পাই নাই, উনি বাসায় চলে গেছে। আমরা 12টায় কাজ ছেড়ে 4তলায় যেতে যেতে উনি বাসায় চলে গিয়েছিল। সব উপলক্ষ করে বের হয়েছি, কিন্তু আমার আব্বাকে দেখা হয় না। ইনশাল্লাহ কালকে যে আল্লাহ বাচ্চা রাখলে দেখে আসবো। এই যে আমরা চট্টগ্রাম মেডিকেলে চলে আসছি। চট্টগ্রাম মেডিকেলে কিন্তু এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কেবিন বেডগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আগের মতো নাই, আগে অনেক নোংরা ছিল। দেখুন, আমরা এখন সিএনজি থেকে নেমে পড়েছি। ওখানে যাওয়ার সময় আমি কি করছি, ভুল টিকিট কেটে ফেলছি, এই জন্য সময় বেশি লেগে গেছে। এখানে মনে হয় এগুলো ওষুধপত্র আনছে, আর জানি না, একটু নিলাম, ছবি তুলে নিলাম, কি আনে জানি না আমি সেটা। অনেক বড় এরিয়া। এই যে চট্টগ্রাম হসপিটালের ভিতরে আমরা ঢুকে গেছি। সরকারি চিকিৎসা কিন্তু ভালো, একটু কষ্ট হয়, পরিশ্রম হয়, হাঁটাহাঁটি বেশি হয়, অনেক কষ্ট হয়েছে সারাদিন ধরে আজকে। দেখুন, টিকিটের জন্য কত বড় লাইন ধরতে হয়েছে। আবার এর থেকে আমরা চলে আসছি সবজি বাজারে। আমার বোনে কিছু সবজি নিয়েছে, ওর বাসায় নাকি সবজি ছিল না, সেজন্য কিছু সবজি নিয়েছিল। একটু ভিডিও আসে নাই, সেজন্য দুঃখিত।
সবজির যা দাম এখন, সব সবজি 60 টাকার উপরে। কাঁকরোল নাকি 200 টাকা কেজি। আমি তো শুনে অবাক হয়ে গেছি। অনেক সুন্দর সুন্দর কাঁকরোল, এগুলো নাকি 200 করে কেজি। বাসায় আসে দেখি খাবার নাই। এবার আলু সিদ্ধ করে গিয়েছিলাম সকালবেলায়, যে আলুগুলো ছিলে নিচ্ছি। দুইটা 2:30 বাজছে, বাসায় আসছি। আলুগুলো ছিলে নিচ্ছি। বাইরে থেকে আসলে যখন খাবার থাকে না তখন যে কি কষ্ট লাগে, আমার কি ক্ষুধা লাগছিল, কিন্তু বাসায় কোনো খাবার ছিল না। ভাত রান্না করে গিয়েছিলাম সকালে, আর আলু সিদ্ধ করে গিয়েছি। আমি তো চটপট আসি আলুগুলোকে ছিলে নিয়েছি। ছোটো মেয়ে ঘুম ছিল, তার কারণে শর্টকাটে পেরেছিলাম, না হলে হতো না। আলুগুলোকে এখন আমি একটা বাটনার মধ্যে পিষে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কষলাইতে পারেন, কিন্তু বাটনার মধ্যে বেটে নিলে অনেক মজা হয়। ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে একটা বাটনাতে বেটে নিতে পারেন, আর কষ্ট হয় না। আলু তো গরম গরম কষলাইলে ভালো হয়। এটা একটু শক্ত হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। সকাল 8টায় সিদ্ধ করছিলাম, ঠান্ডা হয়ে গেছে, একদম টান টান হয়ে গেছিলো। বাটনাতে পিষাতে তাড়াতাড়ি হয়ে গেছে, হাত দিয়ে হলো মনে হয় পারতাম না, অনেক শক্ত হয়ে গিয়েছিল। দেখুন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি বাটনা দিয়ে করছি। বাটনা দিয়ে যে কোনো ভর্তাটা করে নিলে অনেক স্বাদ লাগে। আমি এখানে ধনেপাতা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিলাম। আমার বাসায় না শুকনা মরিচ ছিল না, শুকনা মরিচ দিয়ে আলু ভর্তাটা করলে বেশি স্বাদ আসে। আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু বাটনার মধ্যে বেটে আলু ভর্তাটা বানিয়ে দেখবেন, অনেক মজা হয়েছিল ভর্তাটা। এটা আজকের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট করব, যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এটা আপনাদের মাঝে আমার রিকোয়েস্ট। দেখুন আমি একদম পিষে নিচ্ছি। বাটনাটা একদম শিলপাটার মতো, আপনি একটু ভালো মতো করলে একদম মিশ হয়ে যায়। আমি করি না, একটু আস্তে আস্তে রেখেছি, কারণ পেঁয়াজ একদম মিশ করে নিলে ভালো লাগবে না খেতে। একদম পেঁয়াজ বাটনা পিষে নিলে যেরকম হয়ে এরকম হয়ে যাবে। পিষনো দিয়ে যদি পিষি, অনেক মজা হয়েছিল ভর্তাগুলো। ডাল আলু ভর্তা দিয়ে হঠাৎ খেলে ভালো লাগে, কিন্তু সবসময় খেলে অতটা ভালো লাগে না। আজকে অনেক মজা লাগছিল। এবার আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা ওইভাবে করে দেখবেন, অনেক মজা খেতে। আমার ভর্তাটা রেডি হয়েছে, অনেক মজা হয়েছিল কিন্তু, সত্যি কথা। এই যে আজকে বোম্বাই মরিচ নিয়েছিলাম, অনেক দিন ধরে বোম্বাই মরিচ আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু পাই না। আজকে বাজারে দেখছি আর কি, 4টা নিচে 10 টাকা দিয়ে। খেতে পারি নাই, একটু খেয়েছিলাম, পরে ঝাল লাগছে, অনেক ঝাল। আমার গাছে অনেক মরিচ ধরছিল, খেতে অনেক ভালো লাগে আমার বোম্বাই মরিচ। তখন থেকে বোম্বাই মরিচ শিখছিলাম খাওয়া। এই যে একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা থাকে। বোম্বাই মরিচ কিন্তু খেতে অনেক মজা, একটা সুঘ্রাণ আছে বোম্বাই মরিচের মধ্যে। আপনারা এই মরিচকে কী বলেন অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। আমরা বোম্বাই মরিচ বলি এটাকে। অনেক ঝাল, কিন্তু আমি একটু করে খেয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ কষলাই নিচ্ছি। দেখুন কাঁচামরিচ আর পেঁয়াজ। তাড়াহুড়ার মধ্যে ভিডিও করছি, আবার প্লাস আমি খাওয়া দাওয়া করছি। অনেক তাড়াহুড়া, খেতে খেতে 3টা 3:30 বেজে গিয়েছিল। দেখুন পেঁয়াজ, একটা ডিম ভাজি করে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল খাবারে। এই ডিমটা তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজাটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে। যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সবসময় পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকবো। এই যে আমাদের দুপুরের খাবার, ডাল ছিল আগে রান্না করা, গত রাত্রে আমি ডাল রান্না করছিলাম, একটু ডাল ছিল, আর আলু ভর্তা, ডিম ভাজি। খেতে অনেক মজা লাগছিল। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।